হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। আজকে আমি দেখাবো এলইডি ফ্ল্যাশার লাইট কিভাবে বানাবেন। তো সেই সার্কিট আমি আজকে দেখাবো। তার জন্য লাগবে দুটো BC547 ট্রানজিস্টার আর দুটো ক্যাপাসিটার লাগবে 100 mAh 25 ভোল্টের, আর রেড এলইডি দুটো লাগবে, আর 640 ওহমসের দুটো রেজিস্ট্যান্স আর 56K রেজিস্ট্যান্স দুটো। এটা হচ্ছে BC547 ট্রানজিস্টারের কালেক্টর, বেস আর এমিটার। এবার কি করব না, এমিটারের সাথে ক্যাপাসিটারের যে পজিটিভ পয়েন্টটা আছে সেটা আমি কানেক্ট করে নেব। এরপরে আর একটা ট্রানজিস্টার নেব BC547, এর সাথে কি করব না, যে নেগেটিভ পার্টটা আছে সেটা বেসের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। এই ট্রানজিস্টারের কালেক্টরের সাথে ক্যাপাসিটারের পজিটিভ এবং আর একটা ট্রানজিস্টারের বেসের সাথে নেগেটিভ তার কানেক্ট করে নিচ্ছি। দেখুন এইভাবে কানেক্ট করে নিচ্ছি। এবারে কি করব, ক্যাপাসিটারের যেই পয়েন্টটাতে নেগেটিভ রয়েছে সেখানে 56K রেজিস্ট্যান্স কানেক্ট করব। দুটো ক্যাপাসিটারের নেগেটিভ যে পার্টটা রয়েছে দুটোতেই কিন্তু 56K রেজিস্ট্যান্স কানেক্ট করব এবং এই দুটো রেজিস্ট্যান্সের আরেক প্রান্ত দুটো একসাথে কিন্তু জুড়ে দেব। এই দুটো ট্রানজিস্টারে যে এটা কালেক্টর এবং ডান দিকের যে এই যে ট্রানজিস্টার রয়েছে এটা এমিটার, এই দুটো পার্ট আমি জুড়ে দেব। দুটো রেজিস্ট্যান্সের ওপরে যে দুটো মাথা জোড়া রয়েছে, যে দুটো পয়েন্ট, সেখান থেকে আমি এলইডির জন্য 680 ওহমসের দুটো রেজিস্ট্যান্স লাগিয়েছি এবং এখানে আমি পজিটিভ ভোল্টেজ ইনপুটের জন্য একটা তার কানেক্ট করে দিয়েছি এবং দুটো যে ট্রানজিস্টারের যে লেগ দুটো কানেক্ট করা আছে সেখান থেকে আমি নেগেটিভ ভোল্টেজের জন্য কানেক্ট করে দিয়েছি। 680 ওহমস রেজিস্ট্যান্সের সাথে এলইডির নেগেটিভ লেগটা এবং ক্যাপাসিটারের যে পজিটিভ লেগ আছে সেখানে আমি কানেক্ট করে দেবো। দুটো পার্টেই কিন্তু একই কানেকশান করব, রেজিস্ট্যান্সের সাথে পজিটিভ আর ওখানে ক্যাপাসিটারের পজিটিভ লেগের সাথে আর একটা লেগ কানেক্ট করে দেবো। তো আমার টোটাল সার্কিট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি সার্কিটটা রেডি করে ফেলেছি। এবার আমি টেস্ট করব। তো এবার এটাকে আমি পাওয়ার অন করছি। অন করলেই দেখুন এটা ব্লিঙ্ক করতে শুরু করেছে, একটা ফ্ল্যাশিং লাইটের বুঝতেই পারছেন। এবার এই ফ্ল্যাশিং লাইটটা কম বেশি করার জন্য আপনাকে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটারের মান কম বেশি করতে হবে। তো আমি এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটার ইউজ করেছি। আপনি যদি আরও কম মানের ক্যাপাসিটার ইউজ করেন তাহলে আপনার এই যে ফ্ল্যাশিং লাইটটা আছে এটা আরও তাড়াতাড়ি ব্লিঙ্ক করবে। তো এটা হচ্ছে খুবই সাধারণ একটা সার্কিট এবং এটা আপনার স্কুল লেভেল প্রজেক্ট হিসাবে আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ট্রানজিস্টর অসিলেটর সার্কিট। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।